قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মোহতারামা হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো আমি আল্লাহকে ডাইরেক্ট পাবা না। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি দিয়ে দিয়েছি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। কই আল্লাহর রাসূলকে যদি ভালোবাসো তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আসমান ও জমিনের মালিক আল্লাহ, তামাম সৃষ্টি জগতের মালিক আল্লাহ তোমাকে ভালোবাসবেন। কই তুমি আল্লাহর রাসূলকে ভালোবাসবা আর স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে আমি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমাকে কে ভালোবাসবে? আল্লাহ তাআলা বলেন, কয় আমাকে যদি ভালোবাসতে চাও আমার ভালোবাসার মাপকাঠি হলো আমার রাসূল। আমার রাসূলকে ভালোবাসো তাহলেই আমাকে ভালোবাসা হলো। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আমার তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কয় আল্লাহ স্বয়ং আমাকে ভালোবাসবেন এবং আমার তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। কয় মা যেমন তার সন্তানকে ভালোবাসে, প্রস্রাব পায়খানা সব পরিষ্কার করে আতর গোলাপ সহ সুন্দর করে সাজায় কপালে একটা চাঁদ আইখা দিয়ে অন্যদের কোলে তুলে দেয়, তেমনি আল্লাহ রব্বুল আলামিন শুধু বান্দাকে ভালোবাসবেন তা নয়, বান্দার তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়া জান্নাতি হুরুগিলমানদের কোলে উঠাইয়া দিবে এবং বলবি আমার বান্দা এর তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়া তোদের কাছে দিছি, তোরা একে জান্নাতের ভিতরে লালন পালন কর। জান্নাতের ভিতরে বান্দা লালিত পালিত হবে, চিরদিনের জান্নাত পাবে ঠিক। তো এ বান্দাকে সরোয়ারে দু আলম নবীর ইত্তেবাকারী হইতে হবে। এজন্য আপনি আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর রাসূলকে ভালোবাসা। আল্লাহর রাসূল বলেন, একটা সময় আসবে তোমরা তো আমি রাসূলকেও পাইবা না, আমি রাসূলের সাহাবীদেরকেও পাইবা না, তাবিঈ আইম্মাই মুজতাহিদিনদেরকেও পাইবা না। তখন যদি তোমরা আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, আমি রাসূলের সুন্নতকে ভালোবাসো, তাহলেই তোমরা আমি রাসূলকে ভালোবাসলা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমাদের কি গিয়া আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসা লাগবে না? আল্লাহর রাসূলের সুন্নতকে আপনি আমি যদি ভালোবাসি তাহলেই আল্লাহর রাসূলকে ভালোবাসলাম। আল্লাহর রাসূলকে ভালোবাসলাম মানে আপনি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনকেই ভালোবাসলাম। এজন্য আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান,
তুমি তোমার মা বাপ, তোমার স্ত্রী, তোমার আপনজনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসা না দিবা। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর রসুল বলেন, কয় আমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাই, তাহলে আমার সর্বোচ্চ ভালোবাসাটা হবে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর রসুলের সাহাবা ইকরাম যারা ছিলেন, তারা দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতেন। এমনকি নিজের প্রাণের চাইতেও আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতেন। আর আল্লাহর রসুল বলছেন, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও, তাহলে আমি রসুলকেই বেশি ভালোবাসা লাগবে। যদি বেশি ভালোবাসো, তাহলেই তুমি প্রকৃত মুমিন। এখন আপনি আমি নিজের দিকে লক্ষ্য করি, আপনি আমি আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসি, আর আমি আমার স্ত্রীকে কতটুকু ভালোবাসি, আমি আমার আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসি, আমি আমার সন্তানকে কতটুকু ভালোবাসি, আমি আমার আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসি, আর আমি আমার নিজের জীবনকে কতটুকু ভালোবাসি। তো এখানে যদি আমি বিজয়ী হইতে পারি, আমি যদি সাকসেসফুল হইতে পারি, সর্বোচ্চ ভালোবাসা যেটা, এটা যদি আল্লাহর রসুলকে দিতে পারি, তাহলে আমি সফল, আমি সাকসেসফুল। এই জন্য আপনি আমার সকলেরই চাওয়া, সকলেই চাই যে আমি যেন সাকসেসফুল হই, সকলেই চাই আমি যেন সফল হই। কিন্তু সফল হওয়ার পিছনে যেই গুণগুলো আমার মধ্যে থাকার দরকার, সেই গুণগুলো আমি নিজের ভিতরে ফিট করতে পারি না।